আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা কয়জন? একজন। তিনি একক। তিনি কে? জোরে বলেন। মায়ার সুরে, মুহাব্বত নিয়া, জোর আওয়াজে বলেন আল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু বানিয়েছেন আল্লাহ। এবার কোন জিনিসটা কিভাবে চললে ভালো থাকবে, কোন জিনিসটার নিয়ম কি, সেটা শুধু সৃষ্টিকর্তাই জানেন, অন্য কেউ জানেন না। কি ভাই? একটা মেশিন বানাইলো, উদাহরণস্বরূপ মনে করেন একটা আইপিএস বানাইলো, মেকানিক যেই ব্যক্তি আইপিএস বানাইছে আপনার ঘরে এসে ফিটিং করে দিছে। এরপরে বলছে আইপিএস কখনো বন্ধ করবেন না, এই সুইচে টিপ দিবেন না, এটা করবেন না, সময় হলে পানি দিবেন, ওভার পানি দিলে ব্যাটারি ফুলে যাবে। আপনি চিন্তা করলেন বারবার পানি দেওয়ার চেয়ে একবারে বেশি করে পানি দিয়া দিয়ে মুখা লাগাই দিলেন, ব্যাটারি ফুলে গেল, নষ্ট হয়ে গেল। কেন হইল? যে বানাইছে তার কথা শুনেন নাই, এই কারণে। কি ভাই, বাস্তব না অবাস্তব? কিন্তু আপনি পরিমিত পানি দিলেন, আপনার ব্যাটারি ভালো রইল। এবার ভালো রইল কেন? ওই যে যিনি বানিয়েছেন তার কথা শুনেছেন, এই কারণে। এবার আসেন সহজ কথা, আমাদেরকে কে বানিয়েছেন? এবার আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে কেমন করে চলবো, কেমন করে বলবো, কেমন করে করব, এই সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। ওই সৃষ্টিকর্তার বলা, ওই দেখানো পথ মত অনুযায়ী যদি আমরা চলি তাহলে ঠিক থাকবো, নতুবা বেঠিক হব, জাহান্নামে চলে যাব। বাস্তব না অবাস্তব? এবার সৃষ্টিকর্তা আমাদেরকে পেটের ক্ষুধা দিছেন, দেওয়ার পরে পরীক্ষার জন্য পেটের ক্ষুধা নিবারণের দুইটা রাস্তা রাখছেন, যে হালালভাবে পেটের ক্ষুধা নিবারণ করবা অথবা হারামভাবে। যারা হারামভাবে করবা জাহান্নাম, হালালভাবে করবা জান্নাত। কি ভাই, সহজ না কঠিন? এবার মালিক আমাদেরকে আরেকটা ক্ষুধা দিছেন, যৌবনের ক্ষুধা। বলে কি করবা? বলে এটারও রাস্তা দুইটা, একটা হলো হালাল তরিকা, একটা হলো হারাম তরিকা। যদি হালালভাবে তুমি কাজ করো জান্নাত, হারামভাবে করলে জাহান্নাম। প্রশ্ন হয় মালিক হালাল তরিকা কোনটা, যেইভাবে আমি আমার যৌবনের চাহিদা পূরণ করব, জৈবিক চাহিদা পূরণ করব? তো ওই সময় আল্লাহ জবাব দেয়, তোমাদের জন্য বিবাহ, আমি বিবাহের মাধ্যমে জৈবিক চাহিদা হালালভাবে পূরণের ব্যবস্থা করে দিয়েছি। তাহলে হালাল তরিকা কোনটা বলেন? বলেন কোনটা? এবার আসেন পরের কথা, যেই জিনিস বান্দার জন্য যত বেশি প্রয়োজন ওইটাকে তত বেশি আল্লাহ সহজ করেছেন। যে জিনিসটা বান্দার জন্য অত বেশি প্রয়োজন না, ওই জিনিসটাকে আল্লাহ তাআলা অত সহজ করেন নাই। উদাহরণ দিয়েছিলাম গত সপ্তাহ, পানি প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। পানি ছাড়া চলা যায় না। খাইতে পানি, আমাদের বাথরুমে গেলে পানি, অজুতে পানি, গোসলে পানি, আমাদের খাওয়ার পানি, যা কিছু চলতেছে সব পানির উপরে। পানির বিকল্প কিচ্ছু নাই। আসেনি পানির বিকল্প? আপনার মনে প্রশ্ন আসবে, হুজুর পানির বিকল্প নাই কে বলছে? আমি ভাত খাইলে তো পানি লাগে না, আমি চিপস কিনে খাইলাম, চকলেট কিনে খাইলাম, আইসক্রিম খাইলাম, কিংবা আমি রুটি খাইলাম, কিংবা আমি কেক খাইলাম, ওইখানে তো আমার পানির দরকার নাই। কিন্তু আপনি হয়তো জানেন না, প্রত্যেকটা জিনিসের মূলে পানি আছে। বলেন, একটা উদাহরণ নেন, আমরা যে ভাত খাই, পানি কই থেকে পান? ভাত আসে চাল থেকে, চাল আসে ধান থেকে, ধান হয় জমিনে। পানি দিলে না না দিলে? জোরে বলেন। তাহলে পানি ছাড়া বিকল্প কোনো চিন্তা করা যায়? এই কারণে দুনিয়ার মানুষ বলে পানির অপর নাম জীবন। তাহলে পানি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, পানির বিকল্প কোনো কিচ্ছু নাই, এটা অতি জরুরি একটা বিষয়। এই কারণে আল্লাহ পানিকে সহজ করেছেন। খালে পানি, বিলে পানি, ওই নদী নালাতে পানি, পুকুরের মধ্যে পানি, ঝর্ণাতে পানি, সমুদ্রে পানি, নদীতে পানি, এমনকি মাটির নিচেও পানি, আকাশ থেকে মালিক দেনও পানি। জোরে বলেন। এটার প্রয়োজন কম দেখে না বেশি দেখে? কথা বলেন। এবার এটা হলো আল্লাহ তাআলার রীতি এবং নীতি। এইখান থেকে বুঝেন, পরের উদাহরণ দিয়েছিলাম স্বর্ণরূপার মাধ্যমে। স্বর্ণরূপা আমাদের অত বেশি প্রয়োজন না। কোনো মহিলা স্বর্ণরূপার জিনিস ব্যবহার না করলে মারা যাবে না, পানি ছাড়া মারা যাবে। এই কারণে পানিকে সহজ করেছেন, স্বর্ণরূপারে কঠিন করেছেন। বাস্তব না অবাস্তব? এবার আসেন পরের কথা, বিবাহ এটা প্রত্যেকটা যুবক যুবতীদের জন্য, যার যৌবন আছে তার জন্য বিবাহ অতি জরুরি। এটা অনেক বেশি প্রয়োজন, শুধু প্রয়োজন না, অনেক বেশি প্রয়োজন। এটা যদি না থাকতো তাহলে সমাজের মানুষগুলো মানুষ থাকতো না, পশুতে পরিণত হয়ে যেত। তাহলে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষ সমাজটাকে সুন্দর করার জন্য আমাদের
জৈবিক চাহিদা পূরণের একটা মাধ্যম দরকার। এই মাধ্যমটা হলো আল্লাহ তাআলা বিবাহর মাধ্যম তৈরি করে দিয়েছেন। আর এই বিবাহটা যেহেতু আমাদের জন্য অনেক প্রয়োজন, এই কারণে আল্লাহ বিবাহকে সহজ করে দিয়েছেন। এটা কার রীতি বলেন? এবার এই আল্লাহর রীতিকে যদি আপনি ব্যতিক্রম করেন তখনই পেশ লাগবে। তখন কি লাগবে বলেন? এই সহজ রীতিকে আমরা কঠিন বানিয়ে ফেলছি। যখন আপনি ইসলাম যে জিনিসকে সহজ করেছেন আপনি যদি সেটারে কঠিন বানান তখন সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আমাদের সমাজে আমরা কি করলাম? গুনাহকে সহজ করে দিয়েছি। যখন আল্লাহ বিবাহকে সহজ করলেন আমরা বিবাহকে কঠিন বানিয়েছি। যখন বিবাহের হালাল রাস্তা যখন কঠিন হয়ে গেছে তখন হারাম রাস্তা, বেবিচার, জিনাহের রাস্তা সহজ হয়ে গেছে। বাস্তব না অবাস্তব? বিবাহ করাটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু হারামভাবে জৈবিক চাহিদা পূরণ করাটা কঠিন ব্যাপার না। 500,000 হইলেই হোটেলে মেয়ে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো শুনতে বলতে খারাপ লাগে, বোঝানোর জন্য বলতে হয়। কেন? ওই যে আমরা গুনাহের রাস্তা সহজ হয়েছে কেন? নেকের রাস্তা কঠিন হওয়ার কারণে। এবার বলবেন হুজুর বিবাহ সহজ আল্লাহ করেছেন, আমরা তো দেখি অনেক কঠিন। মেয়ে বিবাহ দিতে গেলে লাখ লাখ টাকা খরচ করা লাগে, জামাই পোশাক দেওয়া লাগে, প্যান্ডেল টানানো লাগে, শত শত মানুষ খাওয়ানো লাগে, মেয়ের ফার্নিচার দেওয়া লাগে, জিনিসপত্র দেওয়া লাগে, কত কিছু করা লাগে। এরপরও মানুষের মন ভরে না, দিল ভরে না, সময়ে সময়ে দাওয়াত দিয়া খাওয়ানো লাগে। আছে কিনা নাই বলেন? আবার হুজুর গায়ে হলুদ লাগে, গানও লাগে, নাচও লাগে। আছে কিনা বলেন? কিন্তু এইগুলা তো বিবাহ না। এইগুলা কিনা বলেন? এইগুলা বিবাহ না, এইগুলা বিবাহ না, এইগুলা বিবাহ না। বিবাহ হইল ছেলে মেয়েকে বলবে আমি তোমাকে বিবাহ করলাম, মেয়ে বলবে আলহামদুলিল্লাহ আমিও রাজি হয়ে গেলাম, শেষ হয়ে গেছে বিবাহ। একজন প্রস্তাব দিবে, ছেলের পক্ষ অথবা মেয়ের পক্ষ একজন প্রস্তাব দিবে, আরেকজন গ্রহণ করবে, এটা হলো বিবাহ। এই তাদের এই প্রস্তাব আদান প্রদান, দুইজন পুরুষ সাক্ষী শুনবে, কাজ হয়ে গেছে। কঠিন না সহজ? একটা ছেলে একটা মেয়ে, আর সাথে কয়জন সাক্ষী? দুইজন পুরুষ সাক্ষী দিল, প্রস্তাব গ্রহণ করলো, বিবাহ হয়ে গেছে। এবার বাকি রইল খুতবা। খুতবা দেওয়া সুন্নত, দিলেও বিবাহ হবে, না দিলেও হবে। দিলে সুন্নত আদায় হবে, না দিলে সুন্নত আদায় হবে না, তবে বিবাহ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারলাম? এবার 3 নাম্বার বিষয় হলো হুজুর মহারানা। মহারানার কথা উল্লেখ না করলে মহরে মিছিল ওয়াজিব হয়ে যায়, বিবাহ অটোমেটিক হয়ে যায়, মহরে মিছিল ওয়াজিব হয়ে যায়। মহরের কথা উল্লেখ না করলেও অটোমেটিক বিবাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন সহজ না কঠিন? জোরে বলেন। আমরা বানাইছি, আমরা কি বানাইছি? কঠিন। আমরা কি বানাইছি বলেন? কঠিন। এটা করা যাবে না। এবার আসেন মূল কথা। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহ কারা করবে, কাদের জন্য বিবাহ, কাদের জন্য বিবাহ, বিবাহ কেন করবে, কাদের জন্য বিবাহ? আগে হাদিসটা শোনাই। قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুবক যুবতীদেরকে ডাক দিয়া বলতেছেন, শোনো, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমরা যদি সক্ষম হও, তাইলে তোমরা বিবাহ করে ফেলো। আর এই বিবাহের মাধ্যমে তোমাদের নজর হেফাজত হবে, বিবাহের মাধ্যমে তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে। তার মানে আল্লাহর রসুল বলে দেয়, আমার উম্মতরা শোনো, বিবাহের মাধ্যমে তোমার চরিত্রের পবিত্রতার গ্যারান্টি আমি আল্লাহর নবী দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করলে তোমার নজর হেফাজত থাকবে, বিবাহ করলে লজ্জাস্থান, তোমার যৌবন হেফাজত থাকবে। তখন তুমি হারাম দিকে দৌড়াইবা না, তুমি হালাল দিকে দৌড়াইবা, হারাম থেকে বেঁচে যাইবা। এই কারণে তুমি সামর্থ্যবান পুরুষ হইলে তোমার কাজ হইল বিবাহ করে ফেলা। আর এবার আল্লাহর হাবিব বলেন, যদি তোমার সামর্থ্য না থাকে, বিবাহ করার যদি তৌফিক না হয়, তাইলে তোমার কাজ হইল রোজা রাখবা। রোজার মাধ্যমে তোমার যেই যৌবন খারাপের দিকে ধাবিত করতে চায়, রোজার মাধ্যমে খারাপ দিক থেকে তোমার চরিত্র বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কথাকার? আল্লাহর নবীর কথা। বলেন কথাকার? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী চমৎকারভাবে বুঝাইয়া দেয়, সামর্থ্যবান পুরুষরা বিবাহ করবে।
এবার আল্লাহর নবী এই হাদিসের মধ্যে সুন্দর মতো বলে, নজর হেফাজত থাকবে, লজ্জাস্থান হেফাজত থাকবে। তার মানে আল্লাহর নবী বলেন তোমার চরিত্রের পবিত্রতার গ্যারান্টি হইল তুমি বিবাহ করে ফেলো। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না, আল্লাহর নবী বলে শোনো, বিবাহ যে করে নাই তার ঈমান অর্ধেক বাকি রইছে, বিবাহ করলে বাকি অর্ধেক পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে বড় ওলি হয়ে গেছে, বড় বুজুর্গ হয়ে গেছে, বিয়া করে নাই, ঈমান অর্ধেক বাকি রইছে। বলেন কি রইছে বলেন? এই কারণে যারা বিবাহ করেন নাই কি করতে হবে বলেন? আব্বা আমার ঈমান পরিপূর্ণ করতে হবে, আম্মা আমার ঈমান পরিপূর্ণ করতে হবে। এখন আব্বা আম্মা বলবে তো কর ঈমান পরিপূর্ণ, তখন বলবেন আল্লাহর নবী বলেছেন বিবাহের মাধ্যমে ঈমান পরিপূর্ণ করতে বলছে। আজকে বাসায় যেয়ে বললেন ঠিক আছে, এরপরে বকা টকা দিলে আমার নাম বলে দিয়ে, এরপরে আপনাকে বকা আমার খেতে হইব আর কি। তো এই বিবাহকে আল্লাহ তাআলা এতটা সহজ করেছেন। শুধু এইখানে না, এখন বিবাহ কেন করব? সামর্থ্যবান পুরুষদের জন্য বিবাহ, এটা তো বুঝলাম। সামর্থ্যবান নারীদের জন্য বিবাহ, এটা তো বুঝলাম। এবার আসেন এই বিবাহটা কেন করব, বিবাহর বিধান কেন রাখলেন? আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে খুব দারুণ মতো বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। শোনো শোনো, আল্লাহর নিদর্শনাবলী থেকে একটা নিদর্শনাবলী হইল তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রী সৃষ্টি করেছেন। কেন কেন কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে সুখ শান্তি পাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহের বিধান কেন? সুখ শান্তির জন্য বিবাহের বিধান। এবার আল্লাহ চমৎকার করে বলে শুনো, বিবাহ করলে আমি কি দেই? বিবাহ যখন করে ফেলে স্বামী স্ত্রীর মাঝে আমি দেই ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিবাহ করলে ওই স্বামী স্ত্রীর মধ্যে আমি প্রেম ভালোবাসা দয়া মায়া তৈরি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা আসছে দূরদেশ থেকে, জীবনে চিনে না, ছেলেটারে দেখে না, আব্বা আম্মা প্রস্তাব দিয়া বিবাহ হয়ে গেছে। দিন না যাইতে এমন অবস্থা, দুইজনের মাঝে মিল মহাব্বত, এমনভাবে স্বামী স্ত্রীর চলাফেরা। বিবাহ হয়েছে 2 দিন, কিন্তু স্বামীর কাছে মনে হয়, স্ত্রীর কাছে মনে হয় তোমার সাথে আমার সম্পর্ক জনমের পর জনম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে শোনো, এই সম্পর্ক, এই ভালোবাসা, এই মায়া, এই প্রেম কেউ দেয় নাই। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই প্রেম, এই ভালোবাসা, এই দয়া, এই মায়া দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন বিবাহ যারা করছে তারা সুখী? বলেন বিবাহ যারা করছে তারা সুখী, তাদের ঈমান পরিপূর্ণ। বিবাহের মাধ্যমে ঈমান অর্ধেক কি করে ফেলছে? পরিপূর্ণ করে ফেলছে। এবার যারা করে নাই তাদের ঈমান অর্ধেক কি আছে? এখনো বাকি আছে। এবার আসেন, তাহলে বিবাহ করলে ওইটার আলোচনাটা পরে করি, আগে আসেন যুবকদের কথা বলি। আব্বা আম্মাদের কাজ হইল যারা সামর্থ্যবান তাদেরকে কি করে দেওয়া? বিবাহ করে দেওয়া। ফুকায়ে কেরাম লিখেন, যদি কোনো যুবক যুবতী যাদের বিবাহের সময় হয়ে গেছে, আব্বা আম্মার অধীনস্থ হিসেবে তারা সংসারে থাকে, যদি আব্বা আম্মা তাদেরকে বিবাহ না করায়, আর এরা যত গুনাহ করবে এই সব গুনাহের ভাগীদার আব্বা আম্মা হবেন। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সামর্থ্যবান সন্তান তাদেরকে বিবাহ দেওয়া এটা প্রত্যেকটা আব্বা আম্মার জিম্মাদারি। কথা সহজ না কঠিন? এবার দ্বিতীয় কথা শুনেন, আমাদের পূর্বসূরি অনেক বুজুর্গানে দিন, যদি কোনো সংসারের কোনো মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আব্বা আম্মা বিবাহ দিচ্ছে না, ওই পরিবারে বুজুর্গরা খাবার খাইতে যাইতেন না। কথা বুঝেন নাই? এটারে তারা এতটা গুরুত্ব দিতেন। আর আমাদের সমাজে এটারে আমরা অন্যভাবে দেখি, কম বয়সে বিবাহ দিলে নাক ছিটকানোর মতো মানুষ পাওয়া যায়, কিন্তু মেয়ের বয়স চলে যাচ্ছে, 30 হয়ে গেছে, 25 হয়ে গেছে, বিবাহ দিতে পারে না। এই ব্যাপারে কেউ কিচ্ছু বলে না, বরং উল্টা আরও খোসা কথা বলে। বাস্তব না অবাস্তব? আপনি মেয়েটারে উপযুক্ত হয়েছে সময় মতো বিবাহ দিছেন, এবার মেয়েটারে বিবাহ দেওয়ার কারণে আশেপাশের মানুষ তিরস্কার করে, আবার যখন দেরি করে তিরস্কার করে যে কেরিয়ার গঠন না করতে আগে আগে বিয়ে দিয়ে ফেলছে,
যখন কেরিয়ার গঠন করতে যায়, সময় পার হয়ে যায়, ওই সময় বিবাহ দিতে সমস্যা হয়, ওই সময়ও তিরস্কার করে। আছে কিনা বলেন? এই কারণে সমাজের মানুষের কথাই কান দিলে চলবে না, আল্লাহর কথাই কান দিতে হবে, রসুলুল্লাহর কথাই কান দিতে হবে। অনেকে বলে হুজুর ছেলে মেয়ের পড়াশোনা শেষ হয় নাই, তাদেরকে এখন কিসের বিবাহ দিব? তাহলে আমার প্রশ্ন হইল, আপনার ছেলের যখন মেয়ের যখন পড়াশোনার বয়স হয়ে গিয়েছে, ওই সময় অন্য কিছুর কারণে তাদেরকে বাধা প্রতিবন্ধকতা তৈরি হয় নাই, পড়ার বয়স হয়েছে পড়াতে লাগাই দিছেন, বিবাহের বয়স হয়েছে আবার বিবাহতে লাগাই দেন। কথা কন। আচ্ছা বিবাহ করেন নাই কারা কারা? হাত উঠান। আস্তে উঠে কে বড় করে হাত উঠান। মাশাল্লাহ, আছে তো অনেকে। জোরে জোরে ঠিক করবেন, ঠিক আছে? যে যত জোরে ঠিক করবেন বিবাহ তত তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন, সময় হয়েছে বিবাহের। কিসের সময়? বিবাহের। এবার তাকে বিবাহ করাই দেন। কিন্তু আব্বা আম্মাদের একটা প্রশ্ন হইল, হুজুর আমার ছেলেকে বিবাহ দিব, আমার ছেলে যে বিবাহ করে গড়ে ছেলের বউ আনবে, তাকে খাওয়াবে কে? এই কথা বলে কিনা বলেন? কিন্তু আল্লাহ কোরআনে জবাব দিয়া দেয়, শোনো, দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের রিজিক আমি দেই না। সব জিনিসের রিজিক স্বয়ং আমি আল্লাহ তাআলা দান করি। তাহলে আমার রিজিক কে দেন? আপনার রিজিক কে দেন? আমাদের স্ত্রীদের রিজিক কে দেন? সন্তানদের রিজিক কে দেন? শুধু এইখানে শেষ না, বিবাহ করলে রিজিকে বরকত আল্লাহ বাড়াইয়া দেন। বুঝেন না এই কথা? বরং আল্লাহ কোরআনে বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। শোনো, তাদের জবাব দিতেছেন ওই সমস্ত পিতা মাতাদেরকে। আল্লাহ বলেন, শোনো, তোমাদের স্বামীদের রিজিকও আমি দেই, তোমাদের স্ত্রীদের রিজিকও আমি দিই। সুবহানাল্লাহ বলেন। অতএব তুমি আব্বা তোমার ছেলের রিজিক দাও না, তুমি আম্মা তোমার মেয়ের রিজিক দাও না, বরং তোমাদের রিজিক আমি আল্লাহ দেই। তাদেরকে বিবাহ করানোর পরে গড়ে যে বিবি আনবা, তার রিজিকও আমি দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন চমৎকার এক হাদিস শোনাই। আল্লাহর নবীর কাছে দুই ভাইয়ের এক ভাই কামাই করতো, আরেক ভাই কামাই করতো না। এক ভাই সুন্দর মতো কামাই করতো, দুজন সাহাবী, দুজনেই মুসলমান। এক ভাই আল্লাহর নবীর দরবারে আইসা বৈশা থাকতো, দ্বীন ইসলাম শিখতো। আরেক ভাই কামাই রোজগার করতো। তো এই ভাই আইসা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, কামাই রোজগার আমি করি, এই আমার ভাই কোনো কামাই রোজগার করে না, আপনার দরবারে পড়ে থাকে, আমার সব কিছু করে টরে তাকে খাওয়ানো লাগে, সে নিজের কাজ করে না, নিজের চাকরি করে না, আমার উপর খাইতেছে। আল্লাহর নবী বলেন, শোনো, তোমার কাছে যে রিজিকগুলো আসে, তোমার এই ভাইয়ের কারণে তোমার কাছে রিজিক আসে। হাদিস শরীফ থেকে জানা যায়, দুর্বলদের কারণে আল্লাহ তাআলা সবলদেরকে রিজিক দেন। জোরে বলেন। দুর্বলদের কারণে সবলদেরকে কি দেন? রিজিক দেন। এবার একটা বাস্তব কথা বলি, আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দেখবেন প্রায় মাদ্রাসাগুলোতে ইচ্ছা করে কিছু এতিম বাচ্চাদেরকে রাখে, যাদেরকে ফ্রি খাওয়ায়, ফ্রি পড়ায়, ফ্রি পোশাক দেয়। আমাদের কওমি মাদ্রাসার বহু মাদ্রাসা আছে, অধিকাংশ ইচ্ছা করে রাখে। আমি কয়েকদিন আগে একটা মাদ্রাসায় গেলাম, ওইখানে যাওয়ার পর দেখলাম যে একটা বাচ্চা অসুস্থ। তো মোহতামিম সাহেব ওনাকে দেখলাম, আমাকে নাস্তা এনে খাওয়াইলো, পিঠা আনলো। তো ওই বাচ্চাকেও 2টা পিঠা দিল, সুন্দর মতো সব কিছু দিল, খাইলো। তো আমি জিজ্ঞেস করলাম, কে এটা? বললো, এটা এতিম বাচ্চা, আব্বাও নাই আম্মাও নাই, তারে দেখার মতো কেউ নেই। পরে আমি চিন্তা করলাম আমি তারে নিয়ে আসি। পরে নিয়ে আই না আমার মাদ্রাসায় রাখছি, আমি তারে সেবা যত্ন লালন পালন করতেছি। তখন আমার এই হাদিসের কথা মনে আসছে, আরে আল্লাহর নবী তো হাদিস থেকে আমাদেরকে বুঝান যে দুর্বলদের কারণে আল্লাহ সবলদেরকে রিজিক দেন। তো মাদ্রাসাগুলো যে ভালো চলার পিছনে এটাও একটা কারণ, যে মাদ্রাসাগুলো দুর্বল এতিম গরিব বাচ্চাদেরকে লালন পালন করে। এটার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন মাধ্যমে বড় লোকদের কান ধইরা না তাদের টাকা মাদ্রাসায় দেওয়ায়। জোরে বলেন। অনেক বড় লোক মনে করে আমার টাকায় মাদ্রাসা চলে। বেটা ফকিন্নির পুত, তোর টাকায় মাদ্রাসা চলে না, মালিক তোর টাকারে কবুল করছেন, এই কারণে এতিম বাচ্চাদের পিছনে খরচ করাইছেন। এটা তো সৌভাগ্যের ব্যাপার যে আলহামদুলিল্লাহ আমার টাকাটা আল্লাহ গ্রহণ করছে। কি ভাই, এটা দরকার ছিল না? কিন্তু আমরা হয়ে গেছি উল্টা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এই কারণে কখনো দান করে মাদ্রাসা মসজিদ বা যেই কোনো খাতেই হোক অহংকার করা যাবে না, বুক ফুলানো যাবে না, লম্বা কথা বলা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এবার আসেন কি শিখলাম? দুর্বলদের কারণে সবলদের রিজিক দেয়।
আল্লাহ এবং তার রসুল আমাদেরকে বুঝায় নারীরা পুরুষদের তুলনায় দুর্বল। এই দুর্বল নারীদেরকে ঘরে আনলে তাদের কারণে আল্লাহ পুরুষ সবলদেরকে রিজিক দিবেন। জোরে বলেন। এই কারণে যে সমস্ত উপযুক্ত যুবক আছে তারা যদি বিবাহ করে তাদের ওই স্ত্রী দুর্বলদেরকে উসিলা করে আল্লাহ তাআলা স্বামীর ইনকামে বরকত বাড়াইয়া দিবেন। স্বামীর ইনকাম না থাকলে শ্বশুরের ইনকামে আল্লাহ বরকত বাড়াইয়া দিবেন। এবার বলেন সহজ না কঠিন? জোরে বলেন। এই কারণে এই কথা আর কখনো বলবেন না। কোন কথা বলেন? যে বিবাহ দিলে খাওয়াইব কি বা তারে খাওয়াইব কি, এই কথা বলবেন না। হ্যাঁ, আপনি পরিবেশ পরিস্থিতি আপনার সাংসারিক অবস্থা সার্বিক বিবেচনা করে আপনি ফয়সালা করবেন, কিন্তু তাই বলে আপনি জুলুমের কথা বলা যাবে না। আবার আমি এই বয়ান করছি দেখে যুবকরা খুশি হওয়া যাবে না যে আজকে আব্বা আম্মারে ধরবো। তুমি আগে তোমার নিজের অবস্থানের দিকে তাকাও, তারপরে সামনে অগ্রসর হও। কেননা তোমার কাছে রাস্তা দুইটা। একটা হইলো তুমি সামর্থ্যবান হইলে বিবাহ, না হইলে রোজা রাখো। কথা বলেন, না হইলে কি করতে হবে? রোজা রাখতে হবে। এই কারণে উল্টাপাল্টা করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি করা যাবে না বলেন? উল্টাপাল্টা করা যাবে না। এবার আসেন পরের কথা, বিবাহ উপযুক্ত মানুষদেরকে বিবাহ দেওয়ার কথা আমরা এই পর্যন্ত আসলাম। এবার বিবাহ কোন নারীদেরকে করব? বিবাহের ক্ষেত্রে আমার নিয়ত কি থাকবে? বিবাহের ক্ষেত্রে উদ্দেশ্য থাকবে তিনটা। বলেন কয়টা? বলেন কয়টা? তিনটা। যারা বিবাহ করি নাই আজকে থেকে নিয়ত ঠিক করব, আর যারা বিবাহ করে ফেলছি আরেক বিবাহের জন্য নিয়ত করব। কথাই কয় না ডরের ঠেলায়। বাইরের মাইক তো মনে এখনো ঠিক হয় না। ঠিক হয়েছে? তাইলে জোরে কর না কে মিয়া, শুনবো না কেউ, অসুবিধা নেই, পেস লাগবো না, বাইরের আওয়াজ যায় না। বলেন কয় নিয়ত? উদ্দেশ্য তিনটা। এক নম্বর হইল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের জন্য আমি বিবাহ করলাম। কেন আল্লাহ বিবাহ করার কথা বলেছেন, আল্লাহর নবী বিবাহ করার কথা বলেছেন, আল্লাহর নবীর সুন্নত এবং সব নবীদের সুন্নত হলো বিবাহ করা। এই কারণে বিবাহ করতেছি, এক নম্বর উদ্দেশ্য। কয় নাম্বার? দুই নম্বর উদ্দেশ্য হলো আমি আমার ঈমান, আমি আমার আমল, আমি আমার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করতেছি। তিন নম্বর নিয়ত হইল আমি বিবাহ করতেছি সন্তান জন্মদানের জন্য, সন্তানের জন্য। কেন? সন্তান যত বেশি হবে আল্লাহর নবী বলেছেন এই উম্মত বাড়তে থাকবে, আর আমি তাদেরকে নিয়ে হাসরের ময়দানে গর্ব করব। কথা বুঝছেন নি আমার? এইখানে আইসা তো পেস লাগবে। কেন? একটি সন্তানের বেশি নয়, দুইটি হলে ভালো হয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের স্লোগান নয়, এটা পশ্চিমাদের স্লোগান। বলেন এটা কাদের স্লোগান? পশ্চিমাদের স্লোগান, এটা আমাদের স্লোগান না। আমাদের স্লোগান হলো তোমার যতটুকু সামর্থ্য আছে সন্তান তুমি নিতে থাকো, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। কথা বলেন বাস্তব না অবাস্তব? কিন্তু এই কথাগুলো আমরা আলেমরাও, এখনের আলেমরাও মানি না, এখনের ধার্মিকরাও মানে না। আসলে মানে না, বাস্তব বলতেছি। আমি আমার সমালোচনা করতেছি, শুধু আপনাদের না। এই কথাগুলো, এই বাস্তবতাগুলো আমরাও মানি না, এই বিধানগুলো আমরাও মানি না। আমরাও চিন্তা করি মানুষে কি কইব। বলেন করিনি এই কথা? আর মানুষের কথা পরে বলেন, আপনিও তো বলেন। যদি জিজ্ঞেস করে ভাই ছেলে সন্তান কয়জন? কয় 6 জন। 6 জন? বাস্তব না অবাস্তব? বিবাহের প্রস্তাব আসছে আপনার মেয়ের জন্য, জিজ্ঞেস করে ছেলে কি করে? বলে ছেলে চাকরি করে, ভালো, দেখতে শুনতে ভালো। বলে ছেলেরা ভাই বোন কয়জন? বলে 5 ভাই 5 বোন। কই এতগুলা? বিবাহ ক্যান্সেল। বিবাহ কি? আমার মেয়ে এতগুলা রান্না বান্না করা কি সম্ভব নাকি? বিবাহ বাতিল হয়ে গেছে। এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি এই কারণে। এবার আসেন হুজুর, উদ্দেশ্য তিনটা মনে থাকবো তো? এবার পরের কথা আসেন, বিবাহ যখন আমি করব, এক নাম্বার কাজ হইল ইস্তেখারা করব। কোনো ব্যাপারে প্রস্তাব আসলে ইস্তেখারা করব। 2 নাম্বার হইল পরামর্শ করব ঘরের মানুষ এবং আলেমদের সাথে, যিনি আপনার মুরব্বী তাদের সাথে পরামর্শ করবেন, আলেমের সাথে পরামর্শ করবেন। 3 নাম্বার হইল তারপরে মেয়ের বাড়িতে, মেয়ে হইলে ছেলের বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাবেন। কয়টা বললাম বলেন? সহজ না কঠিন? এবার আসেন পরের কথা, হুজুর কি দেখে বিবাহ করব? মেয়ে তো দেখে বিবাহ করতে হবে। তো আল্লাহর নবী শিখাই দিছে তুনকাহুল মারআতু লি আরবাইন লি মালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা
ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন, বিবাহ করা হয় মেয়েদেরকে 4 জিনিস দেইখা, সম্পদ দেইখা, বংশ দেইখা, সুন্দর দেইখা, দিন দেইখা। এই 4 জিনিসের মধ্যে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিবা। অন্য 3টা কম হোক, কিন্তু দিনদারি যেন কম না হয়। দিনদারি যদি বেশি হয়, অন্যগুলা কম হইলে সমস্যা নাই, কিন্তু দিনদারি যদি কম হয়ে যায় তাহলে সমস্যা আছে। বাস্তব না অবাস্তব? এই কারণে আল্লাহর নবী বলছেন, ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। যদি তোমরা দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তাইলে উভয় জাহান কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদেরকে সহজভাবে বুঝাই, একটা দিয়া বুঝাই। আমরা এখনের সমাজে বিবাহ করে সম্পদ দেখা, কি দেখা বলেন? আজকে সম্পদ কামাই করছেন, আগামী দিন নাই হয়ে যাবে। বাস্তব না অবাস্তব? সম্ভব না অসম্ভব? আপনি বিবাহ করছেন কি দেখা? বংশ দেখা। কিন্তু আল্লাহ বলেন, বংশ দেখা আমি মানুষ গণি না, আমি গণি তাকওয়া দেখা। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ পরের কথা কি বলেন? আল্লাহ পরের কথাই চমৎকারভাবে বলেন। এর পরের কথা হইল সুন্দরের কথা। আমরা এখন মানুষ বলে আর কিচ্ছু লাগবে না। কালকে আমারে এক যুবক বলতেছে, আমার আম্মার শুধু একটাই চাহিদা, মেয়ে সুন্দর হইলে হইছে। কি হইলে হইছে বলেন? জোরে বলেন। সুন্দর হইলেই হইছে। অনেকেরই এই চাহিদা যে হুজুর সুন্দর হওয়া লাগবে, সুন্দর ছাড়া কোনো কথা নাই, গরিব টরিব হোক সমস্যা নাই। এবার আমি আপনাকে বলি, শরীয়ত আপনাকে শিখায়, রাসূলুল্লাহ শিখায়, দিনদারিত্ব দেখো, সৌন্দর্য মূল না। আপনি আজকে সৌন্দর্য দেখা বিবাহ করলেন, এই সৌন্দর্য একদিন নাই হয়ে যাবে। যে যত বেশি সুন্দর যৌবনকালে, সে তত বেশি কুৎসিত হয়ে যায় বুড়াকালে। কথা বলেন। এই যে নায়িকা টাইকা বিভিন্ন কিছু দেখা আজকের যুবকরা অস্থির হয়ে যায়, এরকম একটা বউ পাইতাম। কি ভাই, বাস্তব না অবাস্তব? সুন্দরী সুন্দরী ওই নায়িকা, নাম তো সবটি জানি না, এই যে ঐশ্বরিয়া আর কি কি রাশ্মিকা না, এগুলা দেখা দেখা বলাবেন কয় যদি এগুলা হইতো কতই না ভালো ছিল। কিন্তু এই যে তুমি সুন্দরের পাগলে পড়ছো, তাদের বাস্তব চেহারা দেখলে তুমি টাস্কি খেয়ে বয়ে থাকবা। বাস্তব না অবাস্তব? এক তো ক্যামেরার কারসাজি, 2 নাম্বার মেকআপের কারসাজি। এই কারণে মাঝে মাঝে আমি বলি, স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, বাসর রাত হয়ে গেছে, সকালবেলা স্বামী ঘুমে, স্ত্রী গোসল করে আসছে, আইসে স্বামীরে ডাক দিয়া উঠাইছে। স্বামী লাভ দিয়া উঠা বলে, তুমি কেডা? কয় আমি আপনার স্ত্রী। কয় কি এর স্ত্রী? কয় সারা রাত্রে আমার সাথে ঘুমাইছেন, এখন চিনেন না? বলে রাত্রে দেখলাম সুন্দর, এখন কালা হইলা কে? রাত্রে ছিল মেকআপ সুন্দরী, ময়দা সুন্দরী, গোসল করছে, ময়দা চলে গেছে, আসল রূপ প্রকাশ পাইছে। বাস্তব না অবাস্তব? এই সমাজে এগুলো চলতেছে এখন। এই বিউটি পার্লারগুলো মানুষের চেহারা, মানুষের আকৃতি বিকৃতি করে। মানুষের আকৃতি কি করে বলেন? বিকৃতি করে। এই কারণে এই সমস্ত বিউটি পার্লার থেকে আমাদের মা বোনদেরকে দূরে রাখবেন। তাদের সাজগুজ করা এটা তাদের অধিকার, তাদেরকে সাজগুজু করতে দিবেন। তবে শর্ত হইল তাদেরকে বাসায় যা কিছু আছে, আইলাইনার, মাস্কারা, মেকআপ টেকআপ, হাবি জাবি কি কি বলে, লিপস্টিক, সব কিছু বাসায় কিনে দিবেন। যত মন চাই সাজো, যত দেখানোর মন চায় আমারে দেখাও, অন্য পুরুষকে না। কথা বলেন। অন্য পুরুষের জন্য ডিসপ্লে করবেন তো আপনার স্ত্রীও জাহান্নামে, আপনিও জাহান্নামে। দাইয়ুসের খাতায় নাম হবে, জাহান্নামে আপনার ঠিকানা হবে। নাউজুবিল্লাহ বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, আল্লাহর নবী কি বলেছেন? দিনদারিত্বকে প্রাধান্য দিতে। বলেন কি কে প্রাধান্য দিতে? এই কারণে আব্বা যারা কথা শুনতেছেন নিয়ত করে ফেলেন, এবং যারা ভবিষ্যতে আব্বা হবেন তারাও নিয়ত করেন যে আমি আমার সন্তানকে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি আমার ছেলেকে বিবাহ দেই তাহলে মেয়ের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিব। যদি আমার মেয়েকে বিবাহ দেই, ছেলের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিব। এর ব্যতিক্রম যেন না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, দিনদারিত্ব ঠিক রাইখা আপনি সুন্দর খুঁজেন, সমস্যা নাই। সম্পদ খুঁজেন, সমস্যা নাই। বংশ খুঁজেন, সমস্যা নাই। ইসলাম অনুমতি দিয়েছেন, এতে কোনো অসুবিধা নাই। বরং কথায় আছে, জাতের মেয়ে কালো ভালো। কথা আছে কিনা বলেন? এই কারণে জাতওয়ালা মানুষ যদি কালো হয়, দেখতে অসুন্দর হয়, তার আচার আচরণ ব্যবহার দেখবেন অনেক মার্জিত হয়। আর তার যদি সম্পদ নাও থাকে, তবুও তার আচরণ দেখলে বোঝা যায় বংশবুনিয়াদী মানুষ। যদি লোকটা জাতের না হয়, টাকা পয়সা হইলেও চামারের মতো কাজ করে। বাস্তব না বাস্তব?
এরে যদি নেতা বানিয়ে দেন ওই জাতি শেষ, এরে যদি সভাপতি বানান জাতি শেষ, এরে যদি ইমাম বানান জাতি শেষ, এরে যদি যেইখানে নিবেন যেই দায়িত্ব দিবেন ওই জায়গার অবস্থা 12টা বাজাবে। আমার কথা আপনারা বুঝেন, মিলাইয়া দেখেন। সময় থাকলে দলিল দিতাম। কি দলিল? আল্লাহ তার নবীকে পাঠাইছেন এবং আল্লাহর নবী একজন না, যত নবী পাঠাইছেন সব নবীকে সর্বশ্রেষ্ঠ গড় দেখা, সর্বশ্রেষ্ঠ আব্বা আম্মা দেখা, সর্বশ্রেষ্ঠ যুগ দেখা, সর্বশ্রেষ্ঠ ওই বংশ দেখা আল্লাহ যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে পাঠাইছেন। কেন? ওই যে বংশের কি আছে বলেন? প্রভাব আছে। বংশের কি আছে বলেন? প্রভাব আছে। পরিবারের প্রভাব আছে, আব্বা আম্মার প্রভাব আছে। এই কারণে এইগুলোও খোঁজা দরকার আছে, এইগুলোও দেখা দরকার আছে। কথা কি আমার বুঝে আসছে? কিন্তু এই বংশ, এই গৌরব, এটা গৌরবের বিষয় না, অহংকারের বিষয় না। এই বংশ আমার কখন কাজে দিবে? যখন তাকওয়াবান হব, তখন, তার আগে নয়। মনে থাকবে তো কথা? আল্লাহ আপনি আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এবার মুহতারাম হাজরিন, বিবাহ মেয়ের ক্ষেত্রে বলে ফেলছি। হাদিস শরীফে আরও অনেক কথা আছে যে যখন বিবাহ করবেন আলেমদের সাথে পরামর্শ করবেন। আমরা আরও বিস্তারিত আপনাদেরকে শোনাবো। আজকে আর বিস্তারিত বলার সময় নেই, পরের জায়গায় যেতে হবে। যেমন আল্লাহ রসুল বলেছেন, যেই মহিলা স্বামীকে ভালোবাসে বেশি, এরকম বংশ দেখা, এরকম গড় দেখা বিবাহ করবা। যেই মেয়ের পরিবাররা বাচ্চা বেশি জন্ম দিতে পারে, এরকম পরিবারে বিবাহ করবা। বুঝেন নাই? এরকম অনেক কথা আছে। বিবাহ করার আগে আমার সাথে কথা বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসেন হুজুর, বিবাহ আমি করব, উদ্দেশ্য 3টা শিখাইলেন, এরপরের 3 কাজও শিখাইলেন। মেয়ে কিভাবে দেখব কি এটাও শিখাইলেন। আব্বা আম্মার আব্বা আম্মা দেখছে আপনি বিবাহ করে ফেলছেন, এমন যেন না হয়। আপনি আব্বা আম্মা পছন্দ করার পরেও আপনার যেন পছন্দ হয়, আপনি আলাদাভাবে মেয়েকে দেখবেন, এটা ইসলাম আপনাকে শিখায়। কথা কি বুঝে আসছে? অনেক সময় আব্বা আম্মার কথার উপর বিবাহ করে বসে, পরবর্তীতে পছন্দ হয় না, সংসারে অশান্তি তৈরি হয়। এই কারণে ইসলাম শিখায় বিবাহের উদ্দেশ্যে পুরোপুরি ফাইনাল হয়ে গেছে, এবার আপনার পছন্দ হইলেই বিবাহ, এবার আপনি মেয়েকে দেখতে পারবেন, টুকিটাকি প্রশ্ন আপনি করতে পারবেন। ইসলাম এটা আপনার জন্য ইসলাম সমর্থন করে। এবার বিবাহ হুজুর কোথায় করব? বিবাহের ক্ষেত্রে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিবাহের কথা, বিবাহের আলোচনা তোমরা প্রচার প্রসার করো। কি করতে বলছে বলেন? প্রচার প্রসারণা করো। গোপনে গোপনে বিয়া চলবে না। কিসে বলেন? এখন গোপনে গোপনে হয়নি, ছেলে মেয়ে ভালোবাসে, কোর্টের মধ্যে যে বিবাহ করে ফেলে, আছে কিনা বলেন? এই বিবাহতে শান্তি নাই। কেন? আব্বা আম্মার দোয়া নাই। বলেন কি নাই? জোরে বলেন, আব্বা আম্মার দোয়া নাই। অনেক কথা আছে। তো এবার আসেন, বিবাহর 1 নম্বর কথা আল্লাহর নবী বলেছেন, বিবাহ যেন করবা, প্রচার প্রসার করবা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বিবাহতে খরচ যত কম হবে বরকত তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এবার হুজুর, বিবাহের প্রচার প্রসারণার জন্য সুন্দর একটা সিস্টেম হইল মসজিদের মধ্যে বিবাহ পড়ানো। কোথায় বলেন? জোরে বলেন। কেন? মানুষকে ডাইকে আনা লাগবে না, মানুষ অটোমেটিক মসজিদেই চলে আসে। এবার মসজিদের ভিতরে বিবাহ করায় ফেলেন। মেয়ের পক্ষ থেকে অনুমতি নিয়ে আসবে, মেয়ের বাবা উপস্থিত থাকবে, হুজুর বিবাহ পড়াই দিবে। রাষ্ট্রীয় কাজ কাজী করবে, শরীয়তের কাজ ইমাম করবে। কথা বলেন, সহজ না কঠিন? এবার আসেন হুজুর, গড়ে করলে কি সমস্যা? গড়ে করলে সমস্যা নাই, তবে মসজিদের বিবাহতে বরকত আছে, যেটা গড়ের বিবাহতে বরকত নাই সেটা। হুজুর বুঝি নাই তো? বুঝবেন, বুঝাইতেছি। এই যে বিবাহের মাধ্যমে নতুন একটা ভিত্তি, ঘরের সংসারের ভিত্তি স্থাপন হইতেছে। আপনি মসজিদে কোন লোকগুলো আসে? নামাজি লোকগুলো আসে। মসজিদে কারা আসে? দিনদার মানুষগুলো আসে। মসজিদে মানুষ যখন আসে, মানুষের ধ্যান খেয়াল আল্লাহর দিকে থাকে। মসজিদে মানুষ যখন আসে, বিড়ি সিগারেট খায় না। মসজিদে মানুষ যখন আসে, মোবাইলে গান সিনেমা দেখে না। তাহলে মানুষগুলি আল্লাহমুখী। মানুষগুলি কি মুখী বলেন? এবং আমি ভালো ভালো মানুষদেরকে পাইতেছি। এবার বিবাহ হইল, তাদেরকে নিয়ে দোয়া হইল। তাহলে আমার ভিত্তিটা শুরু হইল দিনদার, ফরেজগার, মুত্তাকিদের দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আবার কোন জায়গায়? সবচেয়ে পবিত্র জায়গা মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার পরের কথা আসেন, ঘরে কোন সমস্যা? ঘরে বিবাহ হচ্ছে, ওইখানে মেয়ে ছেলেদের একসাথে আড্ডা চলতেছে, ওইখানে বেপরদায়ী দুষ্টামি চলতেছে, গান চলতেছে, কেউ মোবাইল টিপতেছে, কেউ খেলতেছে, আছে কিনা বলেন? কারো অজু নাই,
কারো কেউ বিড়ি খাইতেছে, এমনি বিয়া হয়েছে, কেউ দোয়া ধরছে, কেউ ধরে নাই। বাস্তব না অবাস্তব? অনেক জায়গায় তো দুইজনে পিতারও খবর নাই, মায়ের বিয়া হয়ে গেছে, হয়নি এমন। অথচ মসজিদে যারা থাকে, অজু অবস্থায় থাকে, নামাজি লোক থাকে, দিনদার লোক থাকে, আমার ভিত্তি শুরু হইল পবিত্র জায়গায় পবিত্র মানুষগুলোর দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মসজিদে বিবাহ করলে বরকত পাওয়া যায়, যেটা ঘরের মধ্যে করলে সচরাচর পাওয়া যায় না। এই কারণে আগামীতে বিবাহ করব, যারা নিয়ত করে ফেলি মসজিদে বিবাহ করব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, এবার এটার জন্য কেউ জোরাজুরি মারামারি করেন না, সম্ভব হইলে কইরেন, কিন্তু ঘরের মধ্যে অশান্তি তৈরি করেন না, বুঝছেন না কথা? এরপরে পরের কথা হইল, আপনি বিবাহ যখন হয়ে গেছে, বিবাহের পরে অলিমা করবে ছেলের পক্ষ। অলিমা মানে হলো ছেলের পক্ষ খাবারের আয়োজন করবে, মেয়ের পক্ষ না। মোহর যা আপনার তৌফিক অনুসারে মোহর নির্ধারণ করবেন, এবং মেয়ের বংশবুনিয়াদ দেখা মোহর নির্ধারণ করবেন সামঞ্জস্য করে। অতিরিক্ত মোহর ধরলেন, এক জায়গায় বিবাহ পড়াইতে গেলাম, অনেক জোর করে নিয়ে গেছে, বিবাহ পড়াইতে যাইয়া মোহরানা নিয়ে ঝগড়া লাগছে, বলে মেয়ের পক্ষ বলে 5 লাখ দেওয়া লাগবে, ছেলের পক্ষ বলে আমরা মোহরে ফাতেমি দেবো, এছাড়া অন্যটা দিতে পারবো না। ঝগড়া থামাইতে পারি না কোনোভাবে, বিশাল ঝগড়া। পরে কি হইল, তো মেয়ের পক্ষর কোনো একজন লোক বলতেছে, না টাকা কম দিলে ভয় আছে, মহারানা কম হইলে কি আছে, ভয় আছে, ছেলে মেয়েরে ছেড়ে দিব। তাহলে এবার চিন্তা করেন, এই ঘরের মধ্যে সুখ আসবে কোত্থেকে? বিবাহ দেওয়ার আগে চিন্তা করতেছে মেয়ের নি তালাক হয়ে যায়। কি ভাই, এগুলো করা যাবে না। এগুলো কি করা যাবে না? এগুলো করা যাবে না। মোহর তৌফিক অনুসারে, মেয়ের অবস্থা অনুসারে, এই দুইটাকে সমন্বয় করে মহারণা নির্ধারণ করবেন, নগদ মহারণা পরিশোধ করে দিবেন। অনেক কাইস্টে আছে মেয়েদের জন্য যে মেকআপ টেকআপ আনে, এগুলার লিস্টি করে এগুলা মহারণা কেটে নেয়। কথা বলেন, এগুলা আরেক ধরনের কিপটা মানুষ, এগুলা করবেন না, এগুলা ছোট লোকই মন মানসিকতা। আবার অনেকে এই মহারণার ক্ষেত্রে অনেক বড় বড় মহারণা নির্ধারণ করে পরবর্তীতে বিবির কাছে মাফ চেয়ে নেয়। আছে কিনা বলেন? এই কাজ করবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইরে বুঝার আমল করার তৌফিক দান করেন।